গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ইটপাথর নয়, চাপা পড়ে আছে স্বাধীনতার স্বপ্ন। আজ আমরা জানব, পশ্চিমা বিশ্বে শুরু হওয়া এক অদৃশ্য কূটনৈতিক যুদ্ধে কে শান্তি চায়, আর কে চায় কৌশলগত আধিপত্য। ইউরোপ বলছে প্যালেস্টাইন এখন একটি রাষ্ট্র, আর আমেরিকা বলছে এখনও সময় হয়নি। কেন এই দ্বন্দ্ব? আজ জানব বিস্তারিত। 2023-24 সালের গাজা যুদ্ধ ছিল সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, এমনকি শিশুদের আশ্রয়স্থল। এই পরিস্থিতির পর ইউরোপ বলছে এখন সময় এসেছে গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে না, এতে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে এরা বলছে গাজার মানুষের স্বাধীনতা আর শান্তি একই সাথে আসতে পারে যদি আমরা রাষ্ট্র স্বীকৃতি দেই। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে এটা একতরফা স্বীকৃতি, এতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক খারাপ হবে, এটা নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘের সম্মেলনেও যোগ দিচ্ছে না, বরং ইউরোপীয় দেশগুলোকে চাপ দিচ্ছে যেন তারা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়। এই দ্বন্দ্ব শুধু কূটনৈতিক নয়, এতে লুকিয়ে আছে বৃহৎ রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রতিচ্ছবি। মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপের অবস্থানকে স্বাগত জানালেও ট্রাম্পের এই ইসরায়েল ঘেঁষা নীতি নিয়ে উদ্বিগ্ন। প্রশ্ন হল, এই অবস্থান কি সত্যিকার শান্তি আনবে, না শুধু আরেকটি কৌশলগত প্রতিযোগিতা তৈরি করবে?